তো বন্ধুরা, আমরা বাইরে থেকে যতটা দেখছিলাম খালি খালি, কিন্তু ভিতরে এসে পরিস্থিতিটা অন্যরকম। ভীষণই ভিড়, প্রচুর ভিড়। মনসা মন্দির দেখতে যাব বলে বসছি আমরা। তো দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে রোপওয়েতে। তার থেকে মনে হয় আমরা যদি হেঁটে চলে যেতাম অনেকটা স্বস্তি বোধ করতাম। এত ভিড়ের মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা জ্যাম লাইন। শুধু বাবুর জন্য রোপওয়ে করলাম, কারণ কি বাবু হাঁটতে পারে না। আর সত্যি কথা বলতে পাহাড়ি স্টেপ তো প্রচুর ভীষণই কষ্টদায়ক হয়, তাই জন্য রোপওয়ে করলাম। রানীও দেখো, রানী কেমন অসুস্থ হয়ে পড়েছে। 10 দিন ঘুরে অসুস্থ হয়ে পড়েছে। আজকে প্যারাসিটামল খেয়ে আজকে 2 দিন ধরে ও চলছে, প্যারাসিটামল খাচ্ছে। ঘুমিয়ে গেছিল, দেখো কি অবস্থা তার। দিয়ে তোমরা সবাই সবাই রোবটে চড়বে, অনেক ভালো। গঙ্গারানী কি বলতে যাও? আর পারছি না, এত খালি দাঁড়াতে হচ্ছে, বসতে হচ্ছে। এখানে মানে 2 ঘন্টা বসছি। দিয়ে কখন রোবটে উঠবে? এখন আরো লাগবে, তো 40 নম্বর চলছে, আমার তো নম্বর হচ্ছে 46, তো আরো এখন আধা ঘন্টা বসতে হবে। এখন তুমি ঘুমিয়ে গেছো নাকি? ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে গেছিলাম। মন্দির দেখো, তাহলে তোমরা কিন্তু পায়ে হেঁটে 45 মিনিট লাগবে। 188টা সিঁড়ি, তোমরা ওটা সিঁড়িটা হেঁটে যাও, কারণ রোপোর জন্য ওয়েট করো না। যতক্ষণ তোমরা টাইম ওয়েস্ট করো রোপোর জন্য, তার থেকে হেঁটে চলে আরো তাড়াতাড়ি ঠাকুর দর্শন করে নিচে আসতে পারবে। কারণ আমরাও চলে যেতাম, ছোট বাচ্চার জন্য আমরা রোপোতে যাচ্ছি, তাই ওয়েট করছি। বন্ধুরা সবাই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে।